আজকে আমরা দেখব ব্লাউজের টেকিং কিভাবে দেওয়া হয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার যেসব নতুন বন্ধুরা আছো তাদের জন্য আজকের ভিডিও, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। দেখো, টেকিং যদি সুন্দরভাবে না দেওয়া হয়, হিসাব মতো যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু ফিনিশিংয়ের মধ্যে গন্ডগোল আসে। এখানে দেখো, আমি কিন্তু পেছন পার্টটা কাটিং করে নিয়েছি, ব্যাক সাইডটা কাটিং করে নিয়েছি, সেটা এখানে দেখালাম না। তো এবারে কীভাবে টেকিংয়ের জন্য আমরা মাপ নেব, তো সেটা আজকে দেখব। তো প্রথমত তোমরা কাঁধের যে মিডল পয়েন্ট আছে, কাঁধের মিডল পয়েন্ট থেকে সোজাসুজিভাবে নিচের দিকে আসবে। এছাড়াও আরও একটা বিষয়, যেখানে আমার গলা শেষ হয়েছে এখান থেকে 1.5 ইঞ্চি পাশে এখানে একটা চিহ্ন দেবে। এই বরাবর কিন্তু হিসাব করলে তোমরা দেখতে পারবে যে কাঁধের থেকে সোজাসুজি উপরের দিকে মিডল পয়েন্টে আমার আছে। তো যেখানে গলা আমার হয়েছে এখান থেকে এইটুকু 1.5 ইঞ্চি গ্যাপ আমাদের রাখতে হবে। তারপর নিচ থেকে আমরা 4.5 ইঞ্চিতে একটা দাগ দেব। তো এই পয়েন্ট বরাবর কিন্তু হবে, এই পয়েন্ট বরাবর সোজাসুজি হবে। আর লম্বার দিকটা তোমরা 5 ইঞ্চি নেবে, না হলে 4.5 নেবে, কিন্তু এর বেশি কম নেওয়ার যাবে না। তো তারপর নিচ থেকে দেখো, দুই দিক থেকে হাফ ইঞ্চি করে আমি 1 ইঞ্চি মতন কাপড় এখানে রেখে দুভাঁজ করে টেকিংটা দেবো। তো এটা তো তোমাদের আমি এঁকে দেখালাম, তারপর কিন্তু আমি তোমাদের সেলাই করেও দেখাবো কিভাবে সেলাই করা হবে। তার এখানে একটা চিহ্ন দিয়ে রাখবো, যেন আমাদের সেলাই করার সময় সেটা বুঝতে অসুবিধা না হয়। তারপর আমি এখানে লাইলিং সাথে অ্যাটাচ করে নিয়েছি, লাইলিং অ্যাটাচ করে গলার যে পট্টি সেটাও লাগিয়ে নিয়েছি। সোজা দিক থেকে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি। আর এই দেখো, উল্টো দিক থেকে যে চক দিয়ে দাগ দিয়েছিলাম সেটা, তো যেহেতু এটা ভিতরে চলে গেছে, তারপর জন্য আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আবারও সেটা ভাঁজ করে দেব। তো এই দাগ বরাবর কিন্তু আমি সুন্দর করে সেটা ভাঁজ করব। এই যে আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম, এই যে চিহ্ন, এই চিহ্ন বরাবর রেখে কিন্তু সোজাভাবে হাত দিয়ে ডলে সুন্দর করে ভাঁজটা করব। আর ভিতর দিক থেকে দেখব যেন কাপড়টা সুন্দরভাবে আছে কিনা, যেন কোনো কুচকে না থাকে, এলোমেলো হয়ে না থাকে, সেটাও একটু লক্ষ্য রাখবো। তারপর কিন্তু আমি চক দিয়ে এখানে দেখো হাফ ইঞ্চি দিয়ে এখানে দাগ দিচ্ছি। আর সেটা কিন্তু খুললে কিন্তু 2 ভাঁজ করলে কিন্তু 1 ভাঁজ করলে কিন্তু 1 ইঞ্চি হবে। আর উপর থেকে 5 ইঞ্চি নিয়ে এইভাবে সরু করে কোনাকুনি করে কিন্তু দাগটা হবে। সেলাইটাও কিন্তু সরু কোনাকুনিভাবে হবে, সমানভাবে কিন্তু যাবে না। নিচ থেকে সেলাই শুরু করে উপরের দিকে যত যেতে থাকবে আস্তে করে কিন্তু সেটা কমতে থাকবে সেলাইটা। তো কোনাকুনিভাবে করে কিন্তু সেলাইটা শেষ হবে। তো এটা তো গেল আমার প্রথম টেকিং। এভাবে আমি প্রথম টেকিং দেওয়ার পর কিন্তু আমি দ্বিতীয় টেকিংও দিয়ে দেব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যদি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো, আমার একটা টেকিং কিন্তু হয়ে গেছে। এই একটা টেকিং যেভাবে দিয়েছি সেমভাবে কিন্তু আমি এইখানে দ্বিতীয় টেকিংও দিয়ে দেব। তো দ্বিতীয় টেকিং দেওয়ার সময় একটা গন্ডগোল হয়ে গেছে। তো এখানে দেখো, দ্বিতীয় টেকিং কিন্তু আমি দিয়ে দিয়েছি, কিন্তু শুরু থেকে ভিডিওটা করতে পারিনি, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি এখন সুইটা চেঞ্জ করতে হয়েছিল, আর সুই চেঞ্জ করার সময় আমার একটা বিশাল দুর্ঘটনা হয়েছিল। আমার নতুন বন্ধুরা অবশ্যই সাবধানে কাজ করবে, যেন আমার মতন তোমাদেরও এরকম না হয়। এই দেখো, আমার আঙ্গুলে ভীষণ রকমভাবে একটা আঘাত লেগে গেছে, যার জন্য আমি দ্বিতীয় টেকিংটা করার সময় তোমাদের দেখাতে পারলাম না ভিডিও করে। এই দেখো, হাতে ভীষণ ব্যথা লেগেছে আমার। তো যাই হোক, এই ব্যথা নিয়েই কাজ করতে হবে, আর কিছু করার নেই। তো তোমরা সাবধানে থাকবে যেন তোমাদের সাথে এরকমটা না হয়। তাই এখানে দেখো, আমার দুটো টেকিং কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তা আবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কী বিষয় নিয়ে ভিডিও করব। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ভিডিও যেটা সমস্যা সেটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসা। তো আজকে এখানেই, চলো দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।